চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমি অনেকগুলো ভিডিওতে উল্লেখ করেছি। সেটা হচ্ছে কাভার লেটার। কাভার লেটারের প্রয়োজনীয়তা, কাভার লেটার আপনি কীভাবে লিখবেন, কি কি বিষয়গুলো আপনি কাভার লেটার উল্লেখ করবেন, সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কাভার লেটারটা এমন একটা বিষয় যেটা দ্বারা আপনি অ্যাম্বাসি অথবা ভিসা অফিসারের সাথে কমিউনিকেট করছেন। আপনি বুঝাচ্ছেন ভিসা অফিসারকে আপনার ট্রাভেল করা অথবা বিজনেস ভিসা অথবা স্টুডেন্ট ভিসার জন্য আপনি কেন যোগ্য, এই মেসেজটা আপনি কাভার লেটার মাধ্যমেই দিবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কাভার লেটারটা কেন লিখছেন। সেটা কি আপনি আপনার ট্যুরিস্ট ভিসার জন্য লিখছেন নাকি আপনি বিজনেস ভিসার জন্য লিখছেন? কেননা ট্যুরিস্ট ভিসার জন্য আপনি যদি কাভার লেটার লিখেন, সেটার যে কন্টেন্ট হবে, বিজনেস ভিসার জন্য কাভার লেটার কন্টেন্ট পুরোপুরি ভিন্ন হবে। এবং আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য কাভার লেটার লিখেন, তাহলে সেটাও পুরোপুরি ভিন্ন হবে অন্যান্য কাভার লেটারের তুলনায়। স্টুডেন্ট ভিসার কাভার লেটারটাকে আমরা এসওপি বলি সাধারণত। এই বিষয়টাও ইম্পর্ট্যান্ট। এই বিষয়গুলো আজকে একটার পর একটা আসতে থাকবে। আপনারা পুরোটি ভিডিও দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন। এবং কাভার লেটারটা আপনার যদি সেই নলেজ থাকে লিখার, তাহলে আপনি নিজেই লিখতে পারবেন। পয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। আর যদি আপনার অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আপনি এমন কারো সাহায্য নেবেন যিনি এই বিষয়ে এক্সপার্ট এবং যার গ্রামাটিক্যাল ভোকাবুলারি নলেজ ভালো, যিনি ভালোভাবে লিখতে পারেন। তো প্রথমে আসি, কাভার লেটারে আপনি কি দিবেন। প্রথমেই আপনি কাভার লেটারে ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। ইন্ট্রোডাকশন পার্টে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ইন ডিটেলস থাকবে। যে ইনফরমেশনগুলো আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে দেন, সেই ইনফরমেশনগুলো আপনার ইন্ট্রোডাকশন পার্টে দিবেন, যাতে প্রথমে বোঝা যায় যে আপনার সম্পর্কে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা আপনি ওখানে দিচ্ছেন। সেকেন্ডলি যেটা হবে, পারপাস অফ ট্রাভেল। আপনার পারপাসটা আপনি ওই প্যারাতে আপনি ডেসক্রাইব করবেন। যেমন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি যে পারপাসটা লিখবেন, আপনার বিজনেস ভিসার জন্য হলে পারপাসটা সেরকম হবে না। এটা আপনি বুঝতেই পারছেন আশা করি। তো পারপাসটা ওখানে মেনশন করবেন আপনি, এবং আপনার সার্কামস্ট্যান্সেস ডেসক্রিপশন করবেন পরের অংশে। কি সার্কামস্ট্যান্সেস আপনি ডেসক্রিপশন করবেন? সেটা হচ্ছে আপনার প্রফেশনালে আপনি কোথায় আছেন, কি করছেন, সেটা দিবেন আপনি। দেন আপনি ফিনান্সিয়াল আপনার অবস্থানটা কি, সেটা আপনি দিতে পারেন অল্প করে। আপনার সোশ্যাল স্ট্যাটাসটা আপনি দিতে পারেন। যেমন সাপোজ ধরে নিলাম আপনি ঢাকা ক্লাবের মেম্বার, তাহলে আপনি ঢাকা ক্লাবের মেম্বারশিপের কথা উল্লেখ করবেন। আপনি রোটারিতে ইনভলভ, আপনি রোটারির কথা বলবেন। অথবা আপনি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন অথবা যে কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত, যেমন আপনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাথে যুক্ত হতে পারেন, আইবি অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পারেন, সেটা আপনি উল্লেখ করবেন। এটা আপনার সোশ্যাল অবস্থানটা বুঝাবে। অ্যান্ড তারপরে আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে একটু আইডিয়া দিবেন। যেমন আপনি যদি ম্যারিড হন, আপনি ম্যারিড হলে আপনার ডিটেলস দিবেন। আর অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো, ফ্যামিলির একটু জিনিসটা আপনি এটা এখানে ডেসক্রাইব করবেন এই অংশে। তারপরে আপনার আসবে আপনার অ্যাসেট সামারাইজটা আপনি এখানে দিতে পারেন। অ্যাসেট সামারাইজ মিনস হচ্ছে আপনার কি অ্যাসেট আছে। যেমন আপনি বলতে পারেন যে আই লিভ ইন 5 স্টোরিড ওন বিল্ডিং অফ মিরপুর অর ইন পল্লবী। এভাবে দিয়ে আপনি কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন আপনার অ্যাসেটের। কিছু কিছু দেশে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট চায়, সেসব দেশে তো আপনার অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট দিতেই হচ্ছে। তো কাভার লেটারে যদি আপনি সেটাই কিছুটা উল্লেখ করে দেন, সেটা ভিসা অফিসারের জন্য সুবিধা হয় বুঝতে, আপনার পুরো ফাইলটা বুঝতে ওনার জন্য সুবিধা হয়। দেন উনি অবশ্যই নেক্সট অংশগুলোতে গিয়ে আপনার কাগজপত্রগুলো দেখার জন্য চেষ্টা করবে। অ্যাসেটের কিছু অংশ আপনি এই পোর্শনে দিয়ে দিবেন। দেন গিভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইউর ট্যুর কস্ট। একটা ক্লিয়ার কাট আইডিয়া আপনি দিবেন আপনার এই ট্যুর কস্ট সম্পর্কে। সাপোজ আপনি ইউএসএতে যেতে চাচ্ছেন, তো সেখানে আপনি যদি 2 সপ্তাহ থাকেন, সেখানে আপনার ট্রাভেল এয়ার কস্টটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, আপনার ফুড কস্টিংটা দেওয়ার চেষ্টা করবেন, আপনার অ্যাকোমোডেশন কস্টিংটা দিবেন আপনি। দেন আপনার ট্রাভেল কস্টটা দিবেন, আপনার লোকাল ট্রাভেল কস্টটা দিবেন। আর কিছু আনুষঙ্গিক
আনুষঙ্গিক খরচ আপনি দেখাবেন, সেটা দেখে টোটাল একটা সামেশন আকারে আপনি দিবেন যে আপনার এই খরচটা হবে, এটা আপনি অ্যাজাম করে নিচ্ছেন। এবং লাস্টে আপনি অবশ্যই ডিক্লেয়ার করবেন যে ইউ হ্যাভ ট্রু ইন্টেনশন টু কাম ব্যাক টু ইউর ওন কান্ট্রি। এটা আপনি ডিক্লেয়ার হিসেবে দিতে পারেন যে আপনার যেহেতু পুরো কভার লেটারে আপনি আপনার অবস্থানটা বর্ণনা করেছেন, আপনার ফিনান্সিয়াল, সোশ্যাল টায়ার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু আপনি বর্ণনা করেছেন, দেন শেষে আপনি বলতেই পারেন যে আপনার ইন্টেনশন হচ্ছে ট্যুরে যাওয়া অথবা এই বিজনেস কোনো কনফারেন্স, বিজনেস কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করা, দেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এই জিনিসটা আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন। এটা আপনি একদম লাস্ট পার্টে দিবেন, দেন আপনার নাম সাইন দিয়ে আপনি কভার লেটারটা কমপ্লিট করবেন। এই বিষয়ে আমরা কিছুক্ষণ পরেই কভার লেটার বিভিন্ন স্যাম্পল আমি দেখাবো, কিন্তু মনে রাখবেন এগুলো কপি করার কিছু নেই। ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে প্রত্যেকেরই কভার লেটার এক এক টাইপের ভিসা অনুযায়ী ভিন্ন হবে। যেমন আমি একটু বুঝিয়ে দিই, একই ব্যক্তি যখন লিজিওর বা এন্টারটেনমেন্টের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবে, সাপোজ উনি ফ্রান্সে অ্যাপ্লাই করছে, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, ওনার কভার লেটারটা যেরকম হবে, আবার একই ব্যক্তি যখন আপনার ফ্রান্সে অ্যাপ্লাই করছে বিজনেস ভিসার জন্য, দ্যাট মিনস কোনো অফিসিয়াল কোনো ট্রেনিং, কোনো মিটিং, কোনো কনফারেন্স উনি অ্যাটেন্ড করবে, ওনার কভার লেটারটা পুরোপুরি ভিন্ন হবে। তথ্য এক হতে পারে, ব্যাকগ্রাউন্ড তথ্য এক হতে পারে, ব্যক্তির তথ্য এক হতে পারে, কিন্তু ইন্টেনশন, কনটেক্সট এগুলো পুরোপুরি ডিফারেন্ট। সুতরাং প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টের কভার লেটার ভিসা কী প্রকার ভিসার জন্য অ্যাপ্লাই করছে সে অনুযায়ী চেঞ্জ হবে। সো এখানে আপনারা যদি, অনেকে আমাকে মাঝে মধ্যে বলে যে ভাইয়া আপনার কভার লেটার একটা স্যাম্পল পাঠান, স্যাম্পল দিয়ে আপনার আসলে হবে না। এই জিনিসটা হচ্ছে একটা অ্যাপ্লিক্যান্টের পুরো সব কিছু দেখে দেন কভার লেটারটা লিখতে হবে। এটা আপনি আপনার মতো করে আপনি নলেজ গ্যাদার করে দেন লেখার চেষ্টা করবেন, সেটাই সবচেয়ে বেস্ট হবে। কভার লেটারটা আপনার ট্রাভেল করার পিছনে যৌক্তিকতাটাকে রিপ্রেজেন্ট করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি কেন যেতে চাচ্ছেন, আপনি কেন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, কেন যেতে চাচ্ছেন, সেই কোশ্চেনটা, সেই স্টেটমেন্টটাকে আপনি প্রুফ করতে হবে আপনার কভার লেটার দ্বারা। এটা আপনি অবশ্যই মনে রাখবেন। এটা ওয়ান কাইন্ড অফ স্টোরির মতো। কভার লেটারটা আবারও বলছে একটা স্টোরির মতো। আপনার অ্যাপ্লিকেশনটাকে একটা স্টোরি আকারে ভিসা অফিসার অথবা সংশ্লিষ্ট কর্মকর্তাকে বুঝাবে যে আপনি এই কারণে যেতে চাচ্ছেন। আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমি বলছি যে কভার লেটারটা হচ্ছে একমাত্র মাধ্যম ভিসা অফিসারের সাথে আপনার কমিউনিকেট করার। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি অন্যান্য কাগজপত্র দিয়ে কিন্তু ভিসা অফিসারকে কিছু বোঝাতে পারছেন না, কোনো কিছু ইনফরমেশন আপনি ডেসক্রাইব করতে পারছেন না, আপনার সিচুয়েশনটাকে ডেসক্রাইব করতে পারছেন না। তো কভার লেটারটা সেই কাজটা করছে। সো কভার লেটারটা ওভাবেই আপনাকে লিখতে হবে। আরেকটা যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, আপনার ট্রাভেলটা যদি অন্য কারো দ্বারা স্পন্সর্ড হয়, অন্য কারো দ্বারা স্পন্সর মিনস হচ্ছে আপনি ট্যুরে যাচ্ছেন, আপনার ফাদার আপনাকে স্পন্সর করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে এটা মেনশন করতে হবে আপনার ফাদার স্পন্সর করছে, এবং সেই রিলেশনশিপটাকে আপনার এস্টাবলিশ করতে হবে। উনি কেন আপনাকে দিচ্ছে, কেন উনি আপনাকে স্পন্সর করছে, সেটার জন্য রিলেশনশিপ সার্টিফিকেট তো দিতেই হবে। সাথে আপনি কভার লেটারে আপনাকে মেনশন করতে হবে উনি কেন দিচ্ছে। ফাদার হলে স্বাভাবিকভাবে ফাদার তো দিবেই সন্তানকে। অন্যান্য কোনো ক্ষেত্রে স্পন্সর হলে সেটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে কোন রিলেশনশিপে বেসডে, কী কারণে উনি আপনাকে স্পন্সর করছে। আর যদি আপনি অফিসিয়াল স্পন্সর্ড কোনো ট্রাভেলে যান, অফিসিয়ালি আপনাকে স্পন্সর করা হয়েছে, দেন আপনি অফিসিয়াল পেপারস দেবেন, সেই ক্ষেত্রে জিনিসটা খুব ইজি। কিন্তু যদি পার্সোনালি কেউ স্পন্সর করে আপনাকে, তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো প্রুফ করতে হবে কভার লেটারে। তো কভার লেটার লেখার ব্যাপারে খুবই সচেতন হয়ে অনেক সময় নিয়ে আপনি, দরকার হলে কিছু কিছু ক্ষেত্রে আমি বলি একটা ফাইলকে দেখে, এমনকি কভার লেটার 2 থেকে 3 দিনও লাগতে পারে, কারণ এটা একটা স্টোরি, যে স্টোরিটা রিয়েল এবং যে স্টোরির মাধ্যমে, যেই ডেসক্রিপশনের মাধ্যমে আপনি ভিসা অফিসারকে আপনার কনভিন্স করতে হবে যে কেন উনি আপনার পক্ষে ভিসাটা ইস্যু করবে, ওয়াই এ ভিসা অফিসার ট্রাস্ট ইউ অর বিলিভ ইউ দ্যাট আফটার গিভিং ইউ দ্য ভিসা ইউ উইল কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি। এই জিনিসটা যখন আপনি প্রুফ করতে পারবেন, আপনার ভিসা পাওয়াটা খুব ইজি হবে। সো কভার লেটারের একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আমরা দেখি কিছু কভার লেটারের স্যাম্পল। যেমন সেনজেন ভিসার ক্ষেত্রে একজন অ্যাপ্লিক্যান্ট
অ্যাম্বাসি অফ ইতালিতে অ্যাপ্লাই করেছেন। উনি ওনার সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু ডেসক্রাইব করছেন। উনি ওনার ব্যাকগ্রাউন্ড ডেসক্রাইব করছেন, উনি কোন কোন দেশে গিয়েছেন, কেন গিয়েছেন, কোথায় যাবেন, ইতালিতে কোন কোন শহরে উনি যাবেন এবং কি কি দেখার ওনার চিন্তা আছে, এবং ওনার সাথে একজন পার্টনার আছে যিনিও অ্যাপ্লিকেশন করেছেন, উনিও যাবেন। ওনারা কোথায় যাবেন, কি কি দেখবেন, এবং উনি বলেছেন যে ইতালি থেকে উনি চেকে যাবেন, চেক রিপাবলিক। একটা যুক্তিযুক্ত কারণ দেখিয়েছেন, উনি চেক থেকে উনি যাবেন ফ্রান্সে, এবং প্রতিটা জিনিস উনি বর্ণনা করেছেন যে উনি কেন যাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে উনি লিঙ্ক আপ করেছেন ওনার অ্যাপ্লিকেশনে, উনি সবগুলি লিঙ্ক আপ করেছে, প্রত্যেকটা জায়গায় উনি কেন যাবেন। দেন আমরা দেখি ইউকে ভিসার একটা স্যাম্পল কভার লেটার। এখানে অ্যাপ্লিক্যান্ট উনি ওনার ডিটেলস বলছেন, ডিটেলস বলার পরে ওনার ফ্রেন্ড কিছুটা স্পন্সর করছেন ওনার, সেই অংশগুলো উনি উল্লেখ করেছেন। স্পন্সরের ডিটেলস উনি কি কি দিয়েছেন সবগুলো উনি বলেছেন। ওনার কি কি আছে, এমপ্লয়ি লেটার থেকে শুরু করে স্যালারি সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, ফ্ল্যাট ওনারশিপ ডকুমেন্টস, ল্যান্ড প্রপার্টিজ, সিপিএফ, পার্সোনাল প্রপার্টি ইনকাম, অ্যাসেট ডেসক্রিপশন উইথ নোটারি, এবং ট্রাভেল রিলেটেড ডকুমেন্টস উনি কি দিচ্ছে সবগুলো উনি দিয়েছে। ফ্লাইট বুকিং থেকে শুরু করে কি কি দিয়েছে একটা সামারাইজড আকারে উনি এখানে উল্লেখ করেছেন, এবং কস্ট গুলো উনি উল্লেখ করে দিয়েছেন। সাপোজ উনি হয়তো 2 সপ্তাহের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওনার 2000 পাউন্ড লাগবে, সবগুলো কোন খাতে কত খরচ করবেন উনি সব উল্লেখ করে দিয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি। আরেক ব্যক্তি যখন জাপানে অ্যাপ্লাই করছেন, উনি বলে দিচ্ছেন যে উনি কেন জাপানে যাবেন। অ্যাজ এ ইঞ্জিনিয়ার উনি জাপান সবচেয়ে উন্নত বিশ্বের একটি দেশ ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে, সেই জন্য উনি জাপান যাবেন, এই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে উনি কি কি কাগজপত্র জমা দিচ্ছেন সবই উনি উল্লেখ করেছেন ওনার কভার লেটারে। ঠিক একই রকম মালয়েশিয়ার ক্ষেত্রে, মালয়েশিয়া থাইল্যান্ডের ক্ষেত্রে কভার লেটার লাগে, সেখানে খুব কম লিখলেই হয়, এটা জাস্ট কভার লেটার না বলে এটাকে অ্যাপ্লিকেশন লেটার, সেলফ অ্যাপ্লিকেশন লেটার বলি আমরা। সেখানেও দেখেন আপনি বলে দেওয়া আছে, উনি বলেছেন অ্যাপ্লিক্যান্ট যে উনি আগে কতবার মালয়েশিয়া গিয়েছেন, কেন যেতে চাচ্ছেন, কি দেখবেন উনি এগুলো বলে দিয়েছেন বেসিক। ঠিক একই রকম থাইল্যান্ডের ক্ষেত্রে আমি একটু বলবো একটু সচেতন হওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট লেটারে, ভিসা রিকোয়েস্ট লেটারে, কেননা প্রথমবার যদি আপনি অ্যাপ্লিক্যান্ট হন আপনার ভিসা রিকোয়েস্ট লেটারটা খুব ভালো হওয়া উচিত, তাতে ভিসা অফিসার আপনার ভিসাটা ইনশিওর করবে বলে ধরে নেওয়া যায়। কেননা অনেক সময় আমরা দেখছি যে প্রথম অ্যাপ্লিক্যান্ট যারা থাইল্যান্ডের ক্ষেত্রে তারা ভিসাটা রিফিউজড হচ্ছে। তো আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন, এই পদ্ধতি অবলম্বন করলে ভালো একটা কভার লেটার অথবা ভিসা রিকোয়েস্ট লেটার যদি আপনি দিতে পারেন আপনার সুন্দর ভিসা হবে আশা করা যায়। তো ধন্যবাদ, এইভাবেই আপনার কভার লেটার গুলো লিখবেন, কোন এক্সপার্টের সাহায্য নেবেন। আপনার কভার লেটার আপনার মতোই হবে, দ্যাট মিনস হচ্ছে আপনার ফাইল যেরকম আছে সেই অনুযায়ী কভার লেটার হবে। অন্যের কভার লেটার দিয়ে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আপনি যদি অন্যের কভার লেটার কপি পেস্ট করেন তাহলে আপনার ভিসা বরঞ্চ রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যে কোনো জিজ্ঞাসা যদি থাকে জানার, আপনি কমেন্টস বক্সে দিলে, কোশ্চেন করলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ইমেলও দিতে পারেন, আপনার বেশি অত্যধিক প্রয়োজন বোধ করলে কলও দিতে পারেন। ধন্যবাদ, জার্নি অ্যাডভাইজের সাথেই থাকবেন।